আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের কবুতরগুলোও আল্লাহর রহমতে ভালো আছে। তো কবুতরের খামারে আসলাম, বিকালে কবুতরের কাজ কাম শেষ করলাম, নিজেই করি কবুতরের সকল কাজ আল্লাহর রহমতে নিজের হাতেই করি। A to Z যত কাজ আছে কবুতর সব আমি নিজে হাতে করি। তো কবুতরের খামারের কাজ করার পরে আজকে একটু খেয়াল করলাম, একটু ট্রেগুলো চেক করতেছিলাম যে কবুতরগুলো কী অবস্থা বা তাদের ড্রপিংয়ের কী অবস্থা, শারীরিক অবস্থা কী। কারণ সামনে কবুতরগুলোকে পেয়ার করব, কারণ হচ্ছে সবসময় আমি অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের শুরুতেই কবুতরগুলো পেয়ার করি এবং তার আগে আমার গত 2 মাস ধরে মল্টিং চলতেছে কবুতরগুলোর। আমি জানি আপনাদেরও কবুতরের মল্টিং চলতেছে বা আপনাদের কবুতরও সেম অবস্থায় আছে, সবাই পেয়ার করে রাখছেন অথবা কেউ আমার মতো পেয়ার ভেঙে রাখছেন, আলাদা আলাদা করে রাখছেন। তো কবুতরগুলো আসলে আজকে দেখার মূল উদ্দেশ্য হলো কবুতরগুলোর ড্রপিং কেমন আছে। তো আল্লাহর রহমতে এই যে ড্রপিংয়ের অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলো আর কি কবুতরের ড্রপিংয়ের অবস্থা, এটা দেখতে পাচ্ছেন, একটু টেনে দেখেন। একটা সুস্থ স্বাভাবিক কবুতরের ড্রপিং একটু দেখেন। তো একজন কবুতর পালকের জন্য এর চেয়ে সুখের আর কিছু নাই যে আপনার প্রতিটা কবুতরের ট্রেতে এরকম ধরনের সুস্থ সবল একটা কবুতরের ড্রপিং। তো আসলে ব্যাপারটা এরকম যে আমরা এমন একটা জনগোষ্ঠী যারা হচ্ছে পায়খানা দেখলেও খুশি হয়ে যায়। তো পায়খানা দেখলে খুশি হওয়ার মতো মানুষ আসলে অন্য কোনো সেক্টরে আছে কিনা আমি জানি না। তো আমাদের কবুতর সেক্টরে আসলে পায়খানা দেখলে এরকম সুস্থ সবল কবুতরের পায়খানা প্রতিটা ট্রেটে যখন আমরা একজন কবুতর পালক দেখি, তো তার আসলে মনের খুশিটা একটু অন্যরকম থাকে। এটা আসলে একজন কবুতর পালক ছাড়া আর কেউ বুঝবে না যে ড্রপিং কবুতরের জন্য, সুস্থ সবল ড্রপিং একটা কবুতরের জন্য বা কবুতরের খামারের জন্য কতটা জরুরি। তো এগুলো আসলে ফস্টারগুলো আলাদা রাখছিলাম, তো কিছু কিছু ফস্টার পেয়ার করছি, এখনও পেয়ারিং চলতেছে। তো মূলত আলাদা রাখার কারণটা হচ্ছে যারা পুরনো বিগত দিনে এক জোড়া হয়ে ডিম বাচ্চা করতো তাদেরকে একটু ভেঙে অন্য অন্য পেয়ারের সাথে পেয়ার করলে কি নতুন করে আবার জোড়াটা হয় এবং কবুতরের স্পিডগুলো একটু বাড়ে। এবং আপনি যদি দেখেন যে পুরনো পেয়ারটা বারবার একই বছরের পর বছর ফাস্টারগুলো একই পেয়ার দিয়ে জোড়া করে বাচ্চা করতে থাকেন, তাহলে কবুতরগুলো আর আগের মতো বাচ্চা খাওয়ায় না বা ওদের মধ্যে নিস্তেজ একটা অবস্থা চলে আসে। তো সেক্ষেত্রে আমি প্রতি বছরই এই আপনার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কবুতরগুলোকে একটু গোসল টোসল দিয়ে আলাদা করে তারপরে প্রত্যেকটা পেয়ার ভেঙে আবার নতুন করে পেয়ার করি। এগুলো সবই নতুন পেয়ার করছি, এটা পেয়ার চলতেছে, এটা পেয়ারিং করছি, এগুলো নতুন পেয়ার, এটা পেয়ারিং করতেছি, এগুলো নতুন পেয়ারিং হয়ে গেছে, এটা কালকে পেয়ার করছি। ফস্টারগুলোও আমি বাইরে থেকে আসলে ওভাবে কেনা নাই, সবই আমার ঘরের বাচ্চা। আমার যখন ফস্টার প্রয়োজন হয় তখন নিজের ঘরে বাচ্চা করে ফেলি, ফস্টারগুলার বাচ্চা করি এবং বাচ্চাগুলা নিজে রেখে দেই। তো এখানেও একজোড়া পেয়ারিং চলতেছে, এটা মেল, এটা গ্রিজেলটা ফিমেল। তো এইভাবে আর কি সবই কবুতর মোটামুটি জ্যাকোবিন কিছু পেয়ার করছি, আবার কিছু হচ্ছে হুড কেটে পাশাপাশি রাখছি। এই যে যেমন ব্ল্যাক পেয়ারটা পাশাপাশি রাখছি হুড কেটে, এটা পেয়ার করছি 3-4 দিন হলো। তো এটা পেয়ারিংটা চলতেছে, ইয়েলো ফিমেল, অ্যাশরেড মেল। এই মেলটা শোতে নিয়ে গেছিলাম, 4th হয়েছিল। এই একটা পেয়ার, এটাও ঘরের বাচ্চা, এটাও পেয়ারিং চলতেছে। এটা নতুন পেয়ার করছি, এই পেয়ারটা 64 নতুন পেয়ার দিছি। পেয়ার ভেঙে গত বছর যে পেয়ার ছিল সেগুলো সবই ভাঙছি, ভেঙে নতুন করে পেয়ার করতেছি। এটা ইন্ডিগো মেল আর এটা ব্ল্যাক ফিমেল, পেয়ার করতেছি। এভাবে আর কি পুরা ঘরেই নতুন পেয়ারিং চলতেছে। এগুলো আগে পেয়ার করা ছিল, ডিম বাচ্চা করতেছিল, তো এদের এখনও পেয়ার ভাঙি নাই। তো নতুন যেগুলো পেয়ার করছি এগুলো পেয়ার হওয়ার পরে যারা
যখন ডিম বাচ্চা স্টার্ট করবে আর কি, সে সময় এদের হুড কেটে এদেরকে রেস্টে দেব। তো এই আর কি অবস্থা। প্রতিটা কবুতর আপনি দেখেন যে ড্রপিংগুলো আসলে কবুতরের ড্রপিংটা আসলে এরকম। আপনার কবুতর যদি সুস্থ থাকে তাহলে আপনার কবুতরের ড্রপিং এরকম হবে, কিছুটা ধূসর এবং একটা অংশ হালকা সাদা। তো আপনার আসলে মনটা তখনই ভালো লাগে যখন প্রতিটা খাঁচায় আপনার কবুতরের ড্রপিং এরকম শক্ত এবং গোল ধূসর এবং সাদা মিশ্রিত একটা পায়খানা করতে থাকে। এটা দেখে আসলে মনটা খুবই ভালো লাগলো, যার কারণে ভিডিওটা করা এবং আপনাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে করলো, যার জন্যে ভিডিওটা করলাম। তো জানি না ভালো লাগবে কিনা, কারণ পায়খানা দেখতে হয়তো অনেকেরই ভালো লাগে না, কিন্তু আসলে কবুতরের পায়খানা কবুতর যারা পালি তাদের কাছে আসলে এটা ভালো না লাগার কোনো কারণ নাই, ভালো লাগারই কথা। এবং সবাই জানেন যে কবুতর আসলে সুস্থতা আসলেই আল্লাহর একটা নিয়ামত। কবুতর সুস্থ থাকলে প্রতিটা খামারের মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। এরপরে হচ্ছে আসলে মার্কেটের ব্যাপারটা আসে। মার্কেট কেমন এটা আসলে আমার চেয়ে আপনারা ভালো জানেন। মার্কেট ভালো কি খারাপ এটা বিচার কখনো করিনি বা করিও না, কারণ আমার মার্কেট, আমি যে কবুতর পালি জ্যাকোবিন, আপনারা সবাই জানেন। তো এটা আসলে মার্কেট বিবেচনা করে পালি নাই। যখন মার্কেট খারাপ ছিল তখনই জ্যাকোবিন স্টার্ট করছিলাম। এখনও মার্কেট খারাপ, এখনও পালতেছি এবং মার্কেট এভাবে থাকলেও পালবো, আবার মার্কেট ভালো হলেও ইনশাল্লাহ পালবো। তো মার্কেট হিসাব করিনি কখনো, কারণ ও আমার আপনাদের যেমন অন্যদের, আপনাদের বলাটা ঠিক হবে না, অন্যদের যেমন মার্কেট ভালো হয় খারাপ হয়, তো আমার আসলে সবসময়ই খারাপ থাকে। তো আমি এই ভালোটা টের পাই না, যার কারণে খারাপটা খুব বেশি আমাকে এফেক্ট করে না। তো এই জন্যেই সব মিলায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা হচ্ছে আশা করি সবাই ভালো আছেন। আর কবুতরের মার্কেট নিয়ে তো টেনশন না করে, যদি অনেক কবুতর পালতে কষ্ট হয়ে যায় তাহলে বলবো যে কিছুটা কবুতর কমায় অল্প কবুতর পালেন। যদি 50 জোড়া পালতে কষ্ট হয় তাহলে 20 জোড়া পালেন, তাতে আপনার কিছুটা স্বস্তি হবে। আর যদি 20 জোড়া পালতে কষ্ট হয় তাহলে 10 জোড়া পালেন। ওই 10 জোড়াকে ভালোভাবে ট্রিটমেন্ট দেন, ভালোভাবে পরিচর্যা করেন, তাদেরকে সুন্দর করে পালার চেষ্টা করেন, সেটা বেটার। আর হচ্ছে এখন আসলে কবুতরের মল্টিং টাইম চলতেছে। মল্টিং টাইম আমার প্রায় শেষের পথে মল্টিং। এখন হয়তো একটা দুইটা কবুতরের একটু মল্টিং চলতেছে। তো সব কবুতর মোটামুটি ভালো পজিশনে আছে। মল্টিং শেষ হয়ে এখন কবুতর সবই আর কি ব্রিডিংমুখী অবস্থা। আমার আসলে মল্টিংয়ের সময় যেটা খামারিদেরকে বা যারা নতুন ভাইরা কবুতর পালেন তাদেরকে বলবো যে মল্টিং টাইমে আপনারা কবুতরকে এক্সট্রা কেয়ার করেন, বেশি হাতাহাতি না করাই বেটার মল্টিং টাইমে কবুতরগুলোকে। এবং কবুতরগুলোকে প্রয়োজনীয় যেটা উপকরণ ওদেরকে দেওয়া দরকার এই সময়, যেমন জিঙ্ক অত্যন্ত জরুরি এই সময় পালক গজায়। তো পালকের আসলে দৃঢ়তা বা পালকের যে গোড়া শক্ত হয় বা ওদের হচ্ছে শরীরের যে চামড়া উঠে যায় সেটার মসৃণ করার জন্য, সব কিছুর জন্য জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খুবই জরুরি এই সময়টাতে। আপনারা জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করবেন। আর সাথে ভিটামিন কে দিবেন, কারণ এর পরই আপনার কবুতরগুলা যেহেতু জোড়া দিবেন মল্টিংয়ের পরে, সেক্ষেত্রে অনেক সময় কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে বা জোড়া জোড়া ডিমে বাচ্চা উঠবে না। সেক্ষেত্রে আপনি কবুতরগুলোকে ভিটামিন কে অবশ্যই এই সময় মল্টিং টাইমে যদি দিয়ে রাখেন তাহলে এই টাইপের সমস্যাগুলো হবে না, ভিটামিন কে। এছাড়া যখন আপনি কবুতর জোড়া দিয়ে দিবেন ডিমের জন্য বা ব্রিডিংয়ের জন্য, তখন এডি, ইসেল এগুলো দিবেন বা মাল্টিভিটামিনগুলো দিবেন। আর গ্রিড অবশ্যই প্রতিটা কবুতরকে আপনি প্রতিদিন গ্রিড দেন, যদি পারলে উঠাই নিতে পারেন গ্রিডটা আবার আরও ভালো, কারণ তেলাপোকা, আরশোলা বা ইঁদুর এগুলোতে পায়খানা পেশাব পড়লে আপনার কবুতরগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে গ্রিডটা উঠাই নিলে বেটার। আর যত সম্ভব প্রতিদিন যদি গ্রিডটা দেওয়া যায় এটা বেটার, সকালে খাওয়ার পরে গ্রিডটা দিলে আরও বেটার। তো এটা আসলে আমার ঘরে কাজ করার পরের অবস্থা। এখনও ঝাড়ু দেওয়া হয় নাই ঘরটা, খাবারও এখনও ওঠানো হয় নাই, শুধু খাবারটা ওঠানো বাকি। আর মোটামুটি পানি টানি ওঠানো হয়ে গেছে।
আল্লাহর রহমতে এই অবস্থা পুরা ঘরটা। তো এখন আসলে না শীত না গরম, একটা খুব বেশি ভালো আবহাওয়া চলতেছে না। তো সবাই কৃমির ওষুধ যাদের বাকি আছে, কৃমির ওষুধ বা অ্যান্টিবায়োটিকের কোর্স, সালমোনেলা কোর্স বা ভ্যাকসিন যাদের বাকি আছে, তারা আল্লাহর রহমতে সবাই এগুলো করে ফেলবেন। কারণ এখন ঋতু পরিবর্তন হবে, কবুতরগুলো খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে কোর্সগুলো করে রাখলে আপনাদের কবুতরগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন। আর সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো যেন এবছর ভালো ব্রিডিং করতে পারি, আপনাদের জন্য দোয়া থাকলো। আর হচ্ছে মার্কেট নিয়ে টেনশন করেন না, ইনশাল্লাহ কবুতর যদি আপনার কাছে ভালো থাকে 2 দিন আগে আর 2 দিন পরে ইনশাল্লাহ কবুতর বিক্রি হবে। তো কবুতরের লিমিট অনুযায়ী, আপনার লিমিট অনুযায়ী আপনি কবুতর পালন করেন, ইনশাল্লাহ আপনার উপর বার্ডেন হবে না। যদি লিমিট ক্রস করে আপনার অ্যাবিলিটির চেয়ে বেশি কবুতর পালেন, তাহলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আমার আসলে অনেক কবুতর ছিল, সেগুলো কমিয়ে অনেক কম হয়ে গেছে এখন, বা কমে নিয়ে আসছি, বিক্রি হয়েছে বা কিছু মারা গেছে, সব মিলায় আর কি। এখন কবুতর অনেক কমে গেছে, যার কারণে আমার জন্য মেনটেন করাটা অনেক সহজ হয়ে গেছে, আগে অনেক কষ্ট হয়ে যেত। তো এখন আল্লাহর রহমতে ভালো আছি, এবং এই বছর আশা করতেছি যে অনেক ভালো ব্রিডিং করতে পারবো আল্লাহর রহমতে। আল্লাহ যদি রহম করে তাহলে অনেক ভালো ব্রিডিং করতে পারবো। আর জ্যাকোবিন আসলে ব্রিডিংটা অনেকে মনে করেন যে অনেক কঠিন, তো আমি মনে করি আমার কাছে যেহেতু আছে, আমি মনে করি আমি এটা ব্রিড করতেছি, আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় জ্যাকোবিন। যখন আমি কবুতরগুলোকে এভাবে কেটে, এভাবে যারা জ্যাকোবিন ব্রিডিং করেন তারা এভাবে কেটে পাখনা, লেজ, তারপরে চোখের এগুলো কেটে যখন আমি ব্রিডিংয়ে বসাই, এগুলো অলমোস্ট একটা গ্রিবাজ কবুতর যেমন ডিম বাচ্চা করে যতটা ইজি, ঠিক সেরকমই ইজি এদের ডিম বাচ্চা করা যায়, এবং প্রচুর বাচ্চা হয়, অন্যান্য কবুতরের মতো প্রচুর বাচ্চা হয় আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আশা করতেছি যে এবছর অনেক ভালো বাচ্চা হবে। আমি নতুন পেয়ারিং করতেছি সবগুলা, এইটা পেয়ার করছি অলরেডি, এরকম পেয়ারিংগুলা করে ফেলছি কিছু কিছু। তো দোয়া করবেন সবাই যেন ভালো ব্রিডিং করতে পারি এবছর 2025 সালের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।